সেভেন সিস্টার্স হাতছাড়া হতে পারে ভারতের আলোচিত 7 রাজ্য নিয়ে এমন সতর্ক বার্তায় দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS। তারা জানিয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। লন্ডন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই নয়, ঘটতে পারে জঙ্গিবাদী অপতৎপরতাও। এজন্য ভারতকে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থাটি মূলত বৈশ্বিক নিরাপত্তা, রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে তাকে আশ্রয় দেওয়ায় নতুন দায়িত্ব নেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারতকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও জানিয়েছে এই সংস্থাটি। তারা বলছে, বিদ্বেষমূলক এই দূরত্বে ইসলামী চরমপন্থীদের মাথাচাড়া দিয়ে ওঠা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, বিশেষ করে আসাম, মণিপুর, অরুণাচল সহ 7টি রাজ্যেই বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বৃদ্ধি পেতে পারে। এদিকে আগে থেকেই পাকিস্তান ও চীন সীমান্তে সহিংসতা নিয়ে স্বস্তিতে নেই ভারত। এমনকি প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথেই বর্তমানে সুসম্পর্ক নেই ভারতের। এমন পরিস্থিতিতে বাংলাদেশ লাগোয়া সীমান্তেও নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে তা মোকাবেলা করা সহজ হবে না দক্ষিণ এশিয়ার বিরাটাকার এই দেশটির। গত 5 অগাস্ট ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এরপর থেকেই অস্বস্তিকর অবস্থা পার করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। শেখ হাসিনাকে দেশে ফেরত আনার দাবি উঠলেও বলা যায় তাকে অনেকটা আগলিয়ে রেখেছে ভারত। অন্যদিকে যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশেই আশ্রয় পাচ্ছে না শেখ হাসিনা। এমন অবস্থায় সমাধানের পথ খুঁজে বেড়াচ্ছে নয়াদিল্লি। মূলত ভারতের এমন পরিস্থিতিতে কী করণীয় সেই উত্তর খুঁজতেই কিছু প্রস্তাবনা বের করেছেন নেতৃস্থানীয় গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS এর সিনিয়র ফেলো রাহুল রায় চৌধুরী আর রিসার্চ ফেলো ভিরাজ সোলাঙ্কি। এদিকে বাংলাদেশে নতুন দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারকেও বেশ কিছু পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। তারা জানাচ্ছে, জাতীয় নির্বাচন আয়োজনকে মূল লক্ষ্য রেখে জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করায় মনোনিবেশ করতে হবে সরকারকে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বাধাহীন করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলকে স্থিতিশীল রাখতে কাজে লাগাতে হবে সেনাবাহিনীকে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অর্থবহ সংস্কার, বিচার বিভাগ, আমলাতন্ত্র ও রাজনীতিরও সংস্কারের দরকার রয়েছে।